নমস্কার বন্ধুরা, সুপর্ণা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের পর্বে রয়েছে গোটা গোটা লোটে মাছের ঝালের রেসিপি। আর আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, তাদের অনুরোধ করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। আর এখানে আমি মাছটা যেভাবে বানাবো আপনারা যদি এইভাবে বানান একটু ভেঙে যাবে না, আর গোটা গোটা আপনারা পরিবেশন করতে পারবেন। আর খুবই টেস্টি হয়, অসাধারণ খেতে হয়। এখানে মাছটা আমি ভেজে লোটে মাছের ঝাল বানাবো, আর পুরো গোটা গোটাই থাকবে। তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখে থাকুন আমি কীভাবে লোটে মাছের ঝালটা বানিয়েছি। সবার প্রথমে এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি লবণ দেবো না, এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এই মাছটা আমি এক সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি ময়দা নিয়েছি। ময়দা, লঙ্কার গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে হলুদ, লবণ আর ময়দা একসঙ্গে মিশে যায়। আর যে লোটে মাছটা আমি ম্যারিনেট করে গেছিলাম একে একে ময়দার মধ্যে মাখিয়ে নেব। সমস্ত মাছ ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে পুরো ময়দা মাখিয়ে নিতে হবে। অন্যদিকে কড়া বসাবো। কড়া ভালো করে গরম হতে দিতে হবে। কড়া গরম এসছে, একে একে লোটে মাছ আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছটা কতটাই শক্ত, ইজি উল্টানো যাচ্ছে। এইভাবে আমি সমস্ত মাছ আমি উল্টে পাল্টে ভেজে নেব। লোটে মাছের মধ্যে যদি আগে লবণ মাখাতাম ভালোভাবে ভাজা যেত না, লোটে মাছ থেকে জল চলে আসতো। মাছটাও তুলছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত হয়ে এসছে মাছটা। লোটে মাছের মধ্যে আগে লবণ মাখাবেন না, তাহলে ভালোভাবে ভাজা যাবে না। সমস্ত লোটে মাছ ভেজে নিয়েছি। ওই কড়ার মধ্যে সরিষার তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করবো যাতে এটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। লোটে মাছের ঝাল আপনারা সবসময় সর্ষের তেলে ব্যবহার করবেন, খুবই টেস্টি হবে। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ একটা অরেঞ্জ কালার আসছে। এইভাবে পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া আর ধনের গুঁড়া দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়েছি যাতে নিচে থেকে ধরে না যায়। কাজু বাদাম বাটা হাফ টেবিল চামচ, পোস্ত বাটা হাফ টেবিল চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল আসছে ছেড়ে। এইভাবে কষাতে থাকতে হবে। আর দিয়েছি সরিষা, এখানে আমি সাদা সরিষা বেটে দিয়েছি, আপনারা চাইলে কালো সরিষাও দিতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্রেভির জন্য জল দিয়েছি, আপনারা যেমন গ্রেভি খাবেন তেমন জলটা দেবেন। দিয়ে গ্রেভিটা ফুটতে দিতে হবে। যখন দেখবেন গ্রেভিটা ফুটে এসছে, ভেজে রাখা লোটে মাছ আমি এবার এই তরকারির মধ্যে দিয়ে দেব। আমার এই ভিডিও আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাদের অনুরোধ করলো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। আর এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর কাঁচা সরিষার তেল। এখানে অবশ্যই কাঁচা সরিষার তেলটা দেবেন। দুপুরবেলা গরম ভাতে এমন যদি নেড়ে মাছের ঝাল থাকে তাহলে অসাধারণ খেতে হয়। আর আপনারা গোটা গোটাও পরিবেশন করতে পারবেন। দেখুন বন্ধুরা, এইভাবে লোটে মাছের ঝাল বানালে একটাও মাছ ভেঙে যাবে না, আর খুবই লোভনীয় খেতে হয়। আজ এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।